হাই, আমি দীপিকা। আমার রান্নার আরো একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের দুপুরের সিম্পল লাঞ্চ মেনু বাগানের সরেল দিয়ে মুসুরের ডাল আর আলু বেগুনের ভর্তা। কোথাও ট্রাভেল করার থাকলে আমরা চেষ্টা করি একদম সিম্পল খাওয়ার। নিজের বাগান থেকে কিছু হারভেস্ট করে রান্না করার একটা আলাদাই আনন্দ থাকে। যাই হোক, বাগান থেকে কেটে নিয়েছি কিছু সরেল, যার টেস্ট কিছুটা পালকের মতো, তবে হালকা টক ভাবও থাকে। বিদেশে এই হার্বসটির খুব ডিমান্ড থাকে। এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনয়েড, যা ক্যান্সার প্রতিরোধে হেল্প করে। এর আরো একটি বিশেষ গুণ হলো এটি ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে, সেই কারণে এটি লিভার ও কিডনির জন্য অনেক উপকারী। এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, এছাড়াও থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই, সি ও বি কমপ্লেক্স, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করে আর চোখের জন্য উপকারী। সরেলের পাতার স্বাদ কিছুটা টক, যা খাবারকে সহজে ডাইজেস্ট করতে হেল্প করে। যে কোনো বিদেশি রান্নায় এই সরেলের ব্যবহার অনেক বেশি। এছাড়াও এটি ব্যবহার করা হয় সালাদে। সরেল এমন একটি হার্বস যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের ওজন কমাতে হেল্প করে। স্যামনের সাথে সরেলের জুড়ি মেলাভার। আজকে আমাদের লাঞ্চের মেনু একেবারেই সিম্পল আর অনেক হেলদি। সরেল দিয়ে মসুরির ডাল খেতে জাস্ট ফাটাফাটি লাগে। সঙ্গে যদি থাকে কোনো ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। আমার ভর্তা খেতে খুব একটা খারাপ লাগে না, তবে মায়ের হাতে ছাড়া অন্য কারোর হাতে বানানো ভর্তা আমি বাচ্চা থেকেই খাই না। মা যখন ভর্তা বানাতো খুব আনন্দ করে খেতাম, আর এখন বরমশাই বানালে বরমশাইয়ের হাতে খাই। যাই হোক, আজকে আমি বানাচ্ছি। এটা হয়তো বেশ কিছু বাঙালির কমফোর্ট ফুড। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।